নমস্কার। গতকাল ভারতবর্ষের অন্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে সপ্তম দফা তথা শেষ দফায় 2024-এর লোকসভা ভোট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বিভিন্ন চ্যানেল এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। অন্যান্য চ্যানেল যেভাবে এক্সিট পোল প্রকাশ করেছে একই রকমভাবে সি ভোটারও তাদের বুথ ফেরত সমীক্ষা জানিয়ে দিয়েছে। সি ভোটার পশ্চিমবঙ্গের 42টি আসনে যে এক্সিট পোল প্রকাশ করেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সর্বনিম্ন 13টি লোকসভা আসন পেতে পারে, সর্বোচ্চ 17টি লোকসভা আসন পেতে পারে। বিজেপি সর্বনিম্ন 23টি লোকসভা আসন পেতে পারে, সর্বোচ্চ 27টি লোকসভা আসন পেতে পারে। অন্যদিকে বাম কংগ্রেস জোট তারা সর্বনিম্ন 1টি লোকসভা আসন পেতে পারে, সর্বোচ্চ 3টি লোকসভা আসন পেতে পারে। এখন বিষয় হচ্ছে সি ভোটার পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের ওপর যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে, এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কোন আসন থেকে কোন দল জিতছে এই বিষয়ে তারা কিন্তু কিছু বলেনি। এবার একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সি ভোটার কিন্তু আমাদেরকেও এই বিষয়ে কিছু জানায়নি বা আমরাও সি ভোটারের কাছ থেকে কিছু জানতে পারিনি যে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কে কোথা থেকে জিতবে। কিন্তু আমরা এই 7 দফার ভোটে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর জোগাড় করতে পেরেছি এবং আমাদের কাছে যে তথ্য এসেছে মূলত তার উপর ভিত্তি করে সি ভোটার পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে যে এক্সিট পোল প্রকাশ করেছে তার উপর পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কে কোথা থেকে জিততে চলেছে তার একটা সম্ভাব্য তালিকা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই সম্ভাব্য তালিকা প্রকাশ করছি প্রথমে তৃণমূলের সর্বোচ্চ আসন জেতা এবং বিজেপির সর্বনিম্ন আসন জেতার হিসাবে। অন্যদিকে ধরে নিচ্ছি বাকি 2টি লোকসভা আসনে বাম কংগ্রেস জোট তারা পাচ্ছে এই হিসাবে। কোচবিহার বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, দার্জিলিং বিজেপি, রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস, বালুরঘাট বিজেপি, মালদা উত্তর বিজেপি, মালদা দক্ষিণ বিজেপি, জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস, বহরমপুর জাতীয় কংগ্রেস, মুর্শিদাবাদ সিপিআইএম, কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস, রানাঘাট বিজেপি, বনগাঁ বিজেপি, ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস, দমদম তৃণমূল কংগ্রেস, বারাসত বিজেপি, বসিরহাট তৃণমূল কংগ্রেস, জয়নগর তৃণমূল কংগ্রেস, মথুরাপুর তৃণমূল কংগ্রেস, ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস, যাদবপুর তৃণমূল কংগ্রেস, কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস, কলকাতা উত্তর বিজেপি, হাওড়া তৃণমূল কংগ্রেস, উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস, হুগলি বিজেপি, আরামবাগ বিজেপি, তমলুক বিজেপি, কাঁথি বিজেপি, ঘাটাল তৃণমূল কংগ্রেস, ঝাড়গ্রাম বিজেপি, মেদিনীপুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, বাঁকুড়া বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস, বর্ধমান দুর্গাপুর বিজেপি, আসানসোল বিজেপি, বোলপুর তৃণমূল কংগ্রেস, বীরভূম বিজেপি। এবার যদি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের ওপর সি ভোটার
তৃণমূলের যে সর্বনিম্ন তালিকা প্রকাশ করেছে 13টি এবং বিজেপির সর্বোচ্চ তালিকা যেটা প্রকাশ করেছে 27টি এবং বাকি বাম কংগ্রেস জোট 2টি লোকসভা আসন পাওয়ার যে তালিকা প্রকাশ করেছে, যদি এমন ফলাফল হয় তাহলে সেক্ষেত্রে 42টি লোকসভা আসনে কে কোথা থেকে জিতবে যে তালিকা আপনাদেরকে বললাম, এই ক্ষেত্রে সব তালিকাটাই এক থাকবে। কেবল 4টি লোকসভা আসন রায়গঞ্জ, কৃষ্ণনগর, ব্যারাকপুর এবং বর্ধমান পূর্ব, এই 4টি আসন তখন তৃণমূল জিতবে না। এই 4টি লোকসভা আসন তখন সেই হিসাবে বিজেপি জিতবে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের ওপর সি ভোটার যে এক্সিট পোল প্রকাশ করেছে, তারপরে 42টি লোকসভা আসনের মধ্য থেকে কে কোন আসন থেকে জিতবে তার হিসাব। প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে? নিশ্চয়ই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।